রাজারা মুখরও কি এই তো কাজ করতে আছি, মাংস ধুইতে আছি। মাংস দর্শক, আজকে বাসায় মেহমান আসতেছে। গতকালকে কোরবানি গেছে, তো কালকেও আমরা গোশত খাইছি। তো আজকে আবার বাসায় মেহমান আসতেছে, এই উপলক্ষে আসলে কোরবানির গোশত আত্মীয় স্বজন নিয়ে, এদের নিয়ে সবাই নিয়ে খাইতে হয়, আর এটার মজাটা একটু আলাদা। সবাই মিলে খাইলে হেরা মজা অন্য রকমের। একা একা খাইলে হে কোরবানি তো হইবে না। তা তো অবশ্যই। সবারই হক আছে কোরবানি গোছের। প্রায় 8 কেজির মতো গোশত দিছি। মেহমান টেমান আছে তো ইজ্জত রেখো, সবসময় ভালো রান্না করো। আজকে যদি এবার মনকার ভেজাল করি হেলা। আলহামদুলিল্লাহ ভালোই হইবে। আচ্ছা ঠিক আছে। রান্না করার জন্য পেঁয়াজ, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তেল, স্বাদ মতো লবণ, সবকিছু দিয়ে গোশতটা মাখিয়ে নিও। বাবা, এই তোমারই দিয়ে মাখানো উচিত। মরিচের গুঁড়ার কালারটা হেভি। সবকিছু গোশতটা মাখিয়ে বসাইলে ভালো করে এই যে মজা লাগবে। কষানো কষে আসছে, বেশি ভালো লাগবে। আমাদের বাসায় কোরবানির উপলক্ষে প্রত্যেক বছরই 2 দিন 3 দিনের বেশি গোশত থাকে না। তার মেহমান টেমান যারা আসে এদের নিয়ে একদম ফিনিশ করে দেওয়া হয়। এগুলো রাখে সারা বছর বই খাওয়া যাইবে না, তো এটা সবাই না, নিয়ে তা তো অবশ্যই। আরো অনেক কিছু রান্না করবো, কিন্তু সেইগুলো দেখানো তো তুমি তো বাসায় থাকবো না, দেখাইতে পারবো না। না, এগুলো দেখানো লাগবে না। ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন চুলায় বসাই দিন রান্না করার জন্য। গরুর গোশত রান্না করা শেষ, এখন জিরার গুঁড়ো দিয়ে নামাই ফেলাম। আসসালামু আলাইকুম দর্শক, জুমার নামাজ পড়ে আইলাম। আজকে মসজিদে প্রচুর ভিড় হয়েছে, আর যে গরম, আর মসজিদে জায়গা পাই নাই, ছিলাম বাহিরে। মানে গরমে একদম। রজরামু রান্না বান্না হয়েছে? মাংস হয়েছে আর পোলাও হয়েছে, অন্য কিছু হয় মাংস পোলাও হয়েছে, হেই তুমি দাও। আর মেহমান আইছে? মেহমান আইতে আছে এখনো। তো মেহমান আইলে, হ্যাঁ, মেহমান করলে গিয়ে তোমরা সবাই খাইও, আমার তাড়াতাড়ি খানা টানা দাও, ক্ষুধা লাগছে। আমার একটু কাজও আছে বিকালে, প্রচুর গরম। আচ্ছা, তো তোমার একারে দিই। দর্শক, ছেলে মেয়ে ছোট ভাই বাতিজা আগনিয়া খাইতে বইছি। আর মেহমান আরো বাসায় আছে, বাগনি জামাইলি আছে, বাগনি আছে। ওরা অনেক দূর থেকে জার্নি করে আসছে, তো ঘুমাইতে আছে। বিসমিল্লাহ।